কে আইছে রে আমরা বাসাত আজকে? হ্যাঁ কে আসলো? কে আইছে? ঘুমাইতে পারতেছি না, কে জানি আসছে শব্দে। দরজা আইসা দেখি ভাঙি গেলতেছে একবারে তাফাইয়া। কে আইছে? এখন কোন লাগে চিন্তাছি না তো, চিনতে পারতেছি না, অনেকদিন পরে দেখছি তো এখন অপরিচিত অপরিচিত মনে হইতেছে। আইসি আর বলতে ল্যাপটপ সরকার 7টার সময় হয়ে আসছে। অনেক কইলাম থাক, ঘুমের মানুষ ডিস্টার্ব করুন না। আর আপনারা তো বাড়িও যান না, বাড়ি ঘর পরিষ্কার করেন না, আত্মস্বজন আসবো, আপনাকে তো কোনো চিন্তাই নাই। জামাই আছে আমরা? আমি করুম আর কাজ নাই। বাবার লগে খেতে যা কাম করি তাও আপনাকে বাবার লাগে খেতে গিয়ে কাম করো? কই দেখি না তো কোনো ইয়েতে, দেখলাম না তো কোনো ভিডিও তো। খারাপ দেখে জামাই মানুষ কাজ করে শ্বশুর বাড়িতে আইসে না, মানুষে খারাপ বলবো এই জন্য ভিডিও তো দেখাও না। কাজই করে না বল ভিডিওতে দেখো। এটা তো বুঝতেছি জামাই কাজ করে, যে কৃষি কাজ করে, সারাদিন কাজ করো না? কাজ করতে করতেই পুরো তোমার চেহারাটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ সরেদা কাম করি না, আমাদের বোনের জাল দুনাই না দেই রান্নার সময়। কি এনে দাও, কি এনে দাও? জ্বালানি 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 কই দেখলাম না তো একটা ভিডিওর মধ্যে। জ্বালানি আনি। আচ্ছা ওগনে আমি কেমনি দামু অনগনে ভালো আছে, খুঁটিনাটি যদি করায় সেটিও ভিডিও কর না। এদিন আমরা মাছ ধরলাম চ। এদিন আমরা মাছ ধরছি সকাল থেকে একবার 11টা পর্যন্ত, একটা মাছও আনে নাই। দেখছি তো শুধু মোবাইল নিয়ে টই 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 করছে। শুধু মাতবুরি আপনি দিলে কি করলেন? আপনি এই বাসায় বললেন কত মাছ ধরছো না একটা? আবার গেছে দুইটা মাছ ধরবো, এত বড় ব্যাগ নিয়ে গেছে। আমরা এত বড় ব্যাগ আনছেন কে? তবে একটা বইরা না 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 পরে কটা দিয়ে দিছিলাম না, একটা বইরা নেওয়া লাগবো না? কই আমি তো একটা মাছও খাইছি না, একটা মাছও খাইছি না আমি। ফ্রিজটা খুললে একবার পুরো ডিপ মিপ সব ভরা। খুলতাম ফ্রিজটা, ডিপ টিপ ভরা দেখতাম খুললিয়া। মাছ নাই, এক মাস ধরে কোনো মাছ টাছ কিনা হয় না। মানে ঘটনা হয়েছে আজকে আখিয়ারা বোয়াল মাছ রাঁধছেন। তো ভিডিওর মাধ্যমে কই যাতে আখিও ভিডিওটা দেখবো। বোয়াল মাছ রাঁধছে সন্ধ্যাবেলায়, আমি আবার কলমাকান্দা হমু তাড়াহুড়া করে খাইছি। খাইয়া মানে বোয়াল মাছের 2টা পেটি দিয়ে দিছে সনের দানিকে। যাই ভাই জন এটা নিয়ে যাও। পরে আমি করছি কি, ওই আমার এক পরিচিত আর কি দাদা আছে, তাহলে ওই কথাবার্তা কইতে কইতে, দাদা আপনি মেসেই খান, তাহলে আজকে আমার বইয়ের তরকারি আনছে, আদর করছি, দাদা দিয়ে দিছি। বাবা ঠিক আছে, এই বুঝি খাবার না তরকারি দিছে আমারে আদর করে, উনি আদর করে অন্য একজনকে দিয়ে এসে পড়ছেন। কি মহান, যারা মহান, কি উদার মনের মানুষ। আচ্ছা এই যে আমার ভিডিও যারা দেখতেছেন, যারা দেশ বিদেশে অর্থাৎ বিদেশে যারা চাকরি করে ভাই, যারা মেসে খায় বা নিজে রান্না করে খান, তারা বাংলাদেশের একটা খাবার যদি কেউ হোমলিপ থেকে অর্থাৎ ছুটিতে, হ্যাঁ ওই দেশে আইলে পরে কেউ গরুর মাংস, খাসির মাংস, মাছের তরকারি নিয়ে যায় না, ওগুলা যে খাওয়ার যে একটা আনন্দ সবাই মিলে, সেটা বুঝতে পারবো না। দেশ থেকে বিদেশ যেগুলো নিয়ে হ্যাঁ মানে যে ধরেন আমি ছুটিতে আইছি, আমার যাচ্ছে অল্প একটু তরকারি, ওই তুমিও কি এটা বিদেশ থেকে ছুটিতে আসছো না? উনি ছুটিতে আসছেন, তুমি বাড়ির থেকে তরকারি এনে দিয়েছো আরেকজন থাকে। তাই এই যে লোকটা পরিচিত, তো উনি এলো মেসে খায়, নিজে মাঝে মাঝে রান্না খায়। নিতে চাইছিল না উনি জোর করে দিয়েছে, মনে বলছে যে দিয়ে দিছে এটা আপনাদের জন্য। পরে আমি বলছি মাছ তো সে খায় না, সেটা এনে রেখে দেন, সমস্যা নেই। জোরাজোরি করে দেওয়া হয়েছে। নিপা নিকা দিছে, তাহলে আমি না নিপা বোয়াল মাছ খাই না, খান নেন, তাহলে নিছে। দেখেন কি উদার মনের মানুষ উনি, মহান। আমি সেটা বুঝি যে মানুষটা মহান বিনয় দা আমাদের অবশ্যই একটা বাড়ির রান্না তার অবশ্যই প্রয়োজন। হোটেলে খায়, তাহলে একদিন একটু বাড়ির রান্না কে না খাইবো, এটা স্বাভাবিক সবার ক্ষেত্রে। আর বিদেশে যখন থাকছি, যারা দিয়ে আসছো উনি কি তোমার ইয়া দেখেন, তোমার ভিডিও দেখেন? ভিডিও দেখেন, উনিও ভিডিও দেখেন। আছে না এটিএম বুথ ডাচ বাংলা ব্যাংক, এটার অফিসার, এটিএম বুথ অফিসার, এই যে এটিএম বুথ ডাচ বাংলা ব্যাংক। বুঝছি। যাই হোক, যখন সিঙ্গাপুরে থাকতাম তখন মুস্তাফা প্লাজা একটা নাম আছে, টেক্কা, ও এলো বাংলাদেশের খাবার রান্না করে, বুঝছেন? ওই জায়গায় যাইতাম সপ্তাহে একদিন বা মাসে একদিন, একটু ভর্তা, একটু ডাল,
এই এই বাংলাদেশের খাবার লেখা হয়ে গেল কি যে স্বাদ লাগছে বাবা বাবা ব্যাগটা কত কিনলো এটা আজকে মানে মা দিয়ে ব্যাগ নাই কি করবো পরে শপিং ব্যাগে দিয়ে দিছি আর শপিং ব্যাগে হয় না ওটাতে কি তোমার কাপড় চোপড়? হ্যাঁ এটার মধ্যে কাপড় চোপড় দিছে কত দিয়ে কিনছো এটা 480 টাকা দিছে 480 কোন জায়গা থেকে কিনছো? কলমাকান্দা? হ্যাঁ খারাপ হয়েছে 480 টাকা না বলি 500 600 টাকা লাগে এরকম এখন দাদা যে শপিং ব্যাগে কি নিয়ে যাওয়া যায় এত মানে কাপড় কি বললো আচ্ছা ব্যাংকে চলে কি পড়ে গেছে? কি বলতাছে গেছে দেখে কি ডিম শুদ্ধ দিছো? হ্যাঁ ডিম শুদ্ধ দিছি বাবা, এত বড় পাতিলে ডিম শুদ্ধ দিছো? কয়টা ডিম? 3টা ডিম তরকারি তাড়াতাড়ি রান্না করা যাবে এখন অন্য কোনো কিছু করলে দেরি হবে ডিম তরকারি কি তুমি রান্না করবে না আমি করব কেন তুমি না বলছো তুমি রান্না করবা? করো দেখি। বলছিল ডিম ভাজি ডিম তরকারি তাহলে একটু ডিরেকশন দিয়ে দিতে হবে মানে দেখাই দিতে হবে আর কি করা যাবে আচ্ছা ঠিক আছে, ডিম গুলো সিদ্ধ হোক আগে। ডিম ভাজি তো একদম পেঁয়াজ মরিচ একসাথে দিয়ে নাড়াচাড়া করে খুব সহজ না? খুব সহজ তরকারিটা করতে গেলে রান্না তো খুব সহজ। দেখি আজকে রান্না করো ডিম তরকারিটা। ঠিক আছে, ডিরেকশন দিব। করবো সমস্যা নেই একবার করলেই করা যায় মানুষ পারে না এমন কোনো কাজ আছে মানুষ সব কাজ পারে, সব সম্ভব মানুষের দ্বারা। দেই ওটা কমেন্টে কি মন দান কাল বেশি দেখি কোনটা ক্যামেরা রিজে দিছেন সেটা এটা না কমেন্ট করলে সামনে আসে না তো আসে না বাড়ি থেকে কয়দিন থাকবা? হ্যাঁ কয়দিন থাকবা? বাড়িতে 2-3 দিন থাকুন জামাই বাড়িতে না থাকলে তো বাড়িটা ঠান্ডা একবারে, একবার নীরব হয়ে গেছে। এই কুত্তার বাচ্চা গুনে কি করমু টাকা দে গাই কেও তারপরে আইছি পর বাজার পর্যন্ত থেকে দূর বাইরে 3 মাইল রাস্তা আইছি বাচ্চাগুলো আটকে দেয় তোমারে? বাচ্চাগুলো আটকাইছি আর ওই যে বড় গুনে যখনই ব্যাগটা মানে ওই যে শপিং ব্যাগ মানে হাতে নিছি মনে করতেছে যাবো না কেমন যে চিৎকার বাড়তে বাড়তেছে হুন্ডার পিছে পিছে আইছে বহু দূর যাই অনেক কি করো মায়া লাগে ছোট বাচ্চাটারে যে পায়ের মধ্যে আর একটা মানে কামড় দিচ্ছে না এখানে ই করে আমি প্রতিদিন ড্রেসিং করি মানে কি করার দেবো ডিম সিদ্ধ হয়ে গেছে? সবকিছু রেডি আমি কিভাবে রান্না করবো দেখে দাও সব রেডি করছি আচ্ছা, ডিম সিদ্ধ হয়ে গেছে, একবার ছিল ফেলছো? সবকিছু ঠিক আছে। কিভাবে করতে হবে তেল দিতে হবে প্রথম হ্যাঁ, কড়াইটা কি গরম হয়েছে দেখো তো? হ্যাঁ একদম হ্যাঁ, তেল দিয়ে দাও। এদিকে ভাতও বসাই দিছো? ভাত আগেই বসেছি লাগবে তো সবগুলো তেল দেখে দাও এদিকে ঠিক আছে নাড়ু দিব ঠিক আছে হ্যাঁ, হয়েছে, ঠিক আছে। এখন কি দিব এই পেঁয়াজ গুলো না না না, আগে ডিমটা একটু ইয়ে করো। না, ডিম দিও না, ডিমের আগে একটু দিয়ে দাও লবণ আর একটু হলুদ দাও। লবণ আর হলুদ। আজকে আমাদের বাসায় বিনয় ভাই আসছে। আমি ঘুমিয়েছিলাম আর সেদিকে ওনারাই ডিম সেদ্ধ বসাইছে, মানে উনি আর বোন জামাই আসছে, বোন জামাইয়ের জন্য ডিম বোনা করবেন। ডিমটা হলো শর্টকাট তাড়াতাড়ি হবো আর মাছ তো ফ্রিজে নেই এই মুহূর্তে গিয়ে আনা তুমি যেহেতু মাছ খাও না এই জন্য তো মাছ তোমার সাথে সাথে আমার খাওয়া হয় না এই জন্য মাছ আনিও না বাড়ি থেকেও তো এই জন্য আনি নাই মা অবশ্য বলছিল পরে বলছে তাহলে মাছ কাইটা কুইটা একদম ফ্রিজে রাখবে পরে নিয়ে আসার জন্য আমার মাছ আনা হয় না এই জন্য, কারণ আমাদের স্কুল বন্ধ হয়ে গেছে, আমি বাড়িতে যাব, এই জন্য মাছ আনা হয় নাই। মাছ সমস্যা আমার, এই জন্য মাছ খাইনি আমি। দিয়ে দিব এই কড়াইটা একটু করো, কি তেলটা তো এক জায়গায়, একটু করে দাও। হ্যাঁ না, পানি থাকলে শব্দ করবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে, দুধ লাগে দাও। পানি আছে তার শব্দ করতেছে তো নাড়াচাড়া করতে হবে না তো, গ্যাসটা একটু বাড়িয়ে দাও।
তাহলে গ্যাসটা এমন সমস্যা না, এই যে নিচটা কালো হয়ে যায়, গ্যাসের থেকে কালো হওয়ার কথা না, জিনিস কালো হয়ে যায়, নিচে দিয়ে কালো হয় না নাকি? পাতিলের দিকেই কালো হয়ে যায়। দীর্ঘদিন থাকতে সবকিছুই কালো হয়। না কালো হওয়ার কথা না, এবার আসে তো আসে এগুলো ঠিক করার জন্য। আরো বাঁচতে হইব, আলু আরো বলছি না আরো বাঁচতে হবে কিনা। হ্যাঁ রাখতে হবে তো, নাড়াচাড়া দিতে হবে না, বুঝে দাও একটু সময়। আজকে রান্না করছিলাম, মানে সন্ধ্যার আগে রান্না করছি আমাদের জন্য, ভাই আসবেন। কি রান্না করছো? আলু ভর্তা আর ডাল, এটা একটা রান্না হলো? না না, আলু ভর্তা ডাল তো রান্না করা হয় না, এটাই এমনি একটু হয়ে গেছে। রান্না করে আইসা দেখি আলু ভর্তা এমনি হয়ে গেছে, ডালটা এমনি রান্না হয়ে গেছে। এটা সময় লাগছে না, আলু ভর্তা এটা রান্না করতে প্রায় 1.5 ঘন্টা লাগছে। আলু ভর্তা ডাল রান্না করছি স্কুল থেকে আইসা, আর হচ্ছে বড়ি যে টক রান্না করছি, 1.5 ঘন্টা লাগছে বুঝছো। রান্না বান্না শেষ করে তারপরে যে আমি ঘুমাইছি। আলু ভর্তা ডাল হচ্ছে সকালের খাবার, তুমি রাত্রের জন্য কেন রান্না করলাম? রাত্রের জন্য রান্না করছি, রাত্রে আমার ভালো লাগে, খারাপ লাগে না। সকালের খাবার হইলেও আমার জন্য ভালোই লাগে। দেখো বুঝছে কিনা, না আরো করবো পরে আবার ভাজা ভাজা হয়ে যাবো না? আরে না হয়েছে না, লাল হোক। পরে তো কেমন লাগবে? কেমন লাগবে কি, তুমি রান্না করতে আপনি দিন বেশি বাজিলে ভালো লাগে। কেমন হয়ে গেছে দেখো তো একটু, চামিচটা না, চামিচটা দেখে দেখো। দেখতে দাও আমার একটু দেখি, বুঝছে না সিদ্ধ হচ্ছে। আর কিছুক্ষণ 10 মিনিট 5 মিনিট আঁচটা একটু কমে রাখি। করতেছে কেন, আমি তো তাই বন্ধ করে ফেলতেছ? না না বন্ধ হয় না, দেখো তো হয়েছে কিনা। লাল হয়েছে একটু। হ্যাঁ হয়েছে। আমি কি করবো নামাও, মানে এখানে? ডিমটা যদি একটু না কেটে দিতা, ডিম হতো না, ফুটতো ওটা নাকে মুখে এই জন্য তো বুদ্ধি করে কেটে দিয়েছি, আমার কি বুদ্ধি কম? না তোমার অনেক বুদ্ধি জানি। এখন কি করবো? পেঁয়াজ দিয়ে দিব না মরিচ? তেজপাতাটা দাও। তেজপাতাটা আগে পরে পেঁয়াজ দিয়ে দাও। ডাকতে হবে, এটা ডাকতে হবে। কাঁচামরিচ গুলো পরে দিব না, আরো পরে দিয়ে দিতে পারো এখন, সমস্যা নেই। দিয়ে দিলাম। দিয়ে দাও। পয়সা থাক, নাড়াচাড়া করতে হবে না। আজকের টেস্টই হবে অন্যরকম। আচ্ছা এটা তুমি দেখবো। আচ্ছা এটা দেখি আমি দিতে পারবো, মুরগির মাংসের মশলা হালকা। অবশ্যই দিতে পারবো। আমি এটা নিয়ে আসছি, এই যে কোথায় আছে রাখছি তো, বাসায় আছে আরো। আমি যেটা এটা কাটতে হবে না, এটা ছাড়াই কাটা আছে। তুমি যেটা নিয়ে আসছো আমি দেখছি। আরেকদিন আর আমাকে দেখিয়ে দিতে হবে না, আমি নিজে নিজেই রান্না করতে রান্না পারবো। করতে পারি, হ্যাঁ ঠিক আছে। আর সবগুলো তো আমি করেই ফেলছি অর্ধেক রান্না, কারণ ডিমগুলো সেদ্ধ করা, পেঁয়াজ কাটা, রসুন নেই, আমি খেয়াল করে নাই, রসুন আনার দরকার ছিল। মরিচ কাটা, ডিমগুলোকে একটু হালকা ফাটিয়ে দেওয়া, সবগুলোই করেছি। পারোই তো তুমি, কে বলছো তুমি পারো না, তুমি সব পারো। এটা লাল হইতে হবে না পেঁয়াজগুলো? হ্যাঁ লাল ভালো লাগবে। বাড়িয়ে দেবো আগুন? না না লাগবে না, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখানে যেগুলো দেশি চাল, ওখানে আরো আছে ভাত, বেশি হয়ে গেল সব মিলে নাকি চলবে? ভাত কি তুমি দেখছো?
কি কি রান্তাছে দেখি যে। দেখি কি রান্তাছে। ভাত আগেরও ছিল, হ্যাঁ হবে, আগের ছিল, হয়ে যাবে। কি জি, বলেন। বলুন কি আইছি তো ভালো মতো রান্না ডিম খেয়ে মজা লাগবে না। খাই মজাই লাগবে। খালি ঠিক আছে খালি ফিনিশ করা ঠিক হ্যাঁ, আছে। ফ্রিজে এত কি? রাত্রে এত রাত্রে আসছিল না তুমি আগে ফুল বলো। একবার ফুল এই মাছ আনছেন পেটে থেকে। একটা মাছ আনেন বাড়ির থেকে, একটাও না। বল মাছের লেজটা বের হয়েছে না কোনো মাছ আছে না ওখানে শুধু দুধ আছে। এই যে বড় আমি আজকে 2 লিটার দুধ বরফ না, এটা দুধ। বল মাছ বলছি বরফ না আমি কি কানে কম শুনি নাকি বুঝলাম না। তুমি কি চুলা অফ করে দিছো নাকি? হ্যাঁ, ওখানে গেছিলাম যদি পরে পুরে যাবো ডিমের তরকারি বানিয়েছি। কি অবস্থা, পেঁয়াজ হয়ে গেছে? পেঁয়াজ হওয়ার কাছাকাছি ওটা না, বড়টা দিল, কি করবা? এটা গরম লাগতো না ছোট ইয়ে নাই বড় সবগুলা ঢাকনা ওটা করো, ওটা দে, এটা তেল লাগানো হালকা তেল ধরবো কিভাবে এটা একটু পাক করে নামা কাছে দাও, তুই পারতা না, হাত করবো, পারবা? মানুষ পারে না এমন কোনো কাজ আছে সাবাস। আচ্ছা কঠিন কঠিন কাজ করে মানুষ। সব কাজই পারে, সব কাজই পারেন, সবসময় যে উনি করেন এরকম না, যখন মন চায়, মানে মর্জির উপর। দেখি পেঁয়াজটা কি অবস্থা, একটু হেল্প করি নাকি, আমি পেঁয়াজ পুড়ে যাবে। হলুদ দাও, কয় চামচ কয় চামচ আজটা একটু কমাও, পেঁয়াজগুলো পুড়ে যাচ্ছে। ঠিক আছে দাও, আরো আরো আর দিব একটু দাও, আর একটু দাও, অল্প করে দাও, আর দিও না, আর দিও না, গন্ধ করবো বেশি দিলে। পরে মরিচ কয়টা দুইটা না, 2টা লাগবে না, বেশি জল হয়ে যাবে। একটু জল দিবা না? এই তো 1 চামচ দিয়ে দেবো। তো সহজ রেসিপি এটা আজটা অল্প আছে দিছো না? হ্যাঁ। বেশি করে পেঁয়াজ দিলে ভালো লাগে নাকি মিষ্টি মিষ্টি লাগে বেশি করে পেঁয়াজ দিলে ভালোই হয়, মিষ্টি মিষ্টি কেন, জালটা একটু মরিচটা বাড়াই দিলে তো জানো লাগবে। তুমি না এদিকে দিতেছ মুরগির মাংস মশলা দিয়ে দাও। কোথায় এই যে এদিকে, এই যে এই যে মুরগির মাংস মশলা, এটা না, ওটা না। এটা নাকি হ্যাঁ, জিরা? জিরা দিয়ে দাও, কতটুকু অল্প পরিমাণ মতো দাও, আর একটু দাও। পরে মুরগির মাংস মশলা দাও। এটা দেওয়ার দরকার না না, নেই। ওটা দিও না, এটা পাঁচফোড়ন। তারপর মাছের মধ্যে দেয় না এটা কি মুরগির মাংস মশলা না? হ্যাঁ। অল্প করে দিও, বেশি দেওয়া লাগবে না। বেশি দিলে আবার পরে ডিমের কোনো গ্রান থাকবে না, সব হয়ে যাবে মুরগি ময়, কিন্তু মুরগির তো মাংস নেই এখানে। এই লেগে যাচ্ছে সব কিছুতে। দেখি আসো, এই ডিম দিয়ে দিব, পানি দিয়ে দিই হালকা, পানি দিয়ে দিই। হয়েছে, কষানো হয়েছে, আর একটু নাড়াচাড়া দিবে, একটু নাড়াচাড়া করো। কি যে বলে দেও মিশে দে আঁচটা কম রাখতে হয়, তুমি আঁচটা বেশি রাখো। এটা তুমি দিলা আমি এখন আর একটু কমিয়ে দিচ্ছি আমি। আর তুমি সময় নিতেছো না, আমি কি আর সময় নেই, একটার পর একটা দিয়ে দিই। সময় নিলাম কোথায় হয়েছে তো, এখন ডিম দিয়ে দিই এটার মধ্যে। না না, আর একটু কষানো হোক। তো সমস্যা কি, ডিম দিয়ে দিলে এখন
মশলাটা ভালো করে কষিয়ে নাও, এটা তো টেস্ট লাগে, মশলা কষানোর মধ্যেই টেস্ট। ভালো করে কষানো না হলে টেস্ট লাগবে না, উপকরণ তুমি যাই দাও না কেন। আর মশলাটা অল্প আছে, কষালে ভালো একটা টেস্ট হয়। ভালো একটা গ্রাম হ্যাঁ জানি তো, তুমি রান্না করছো না, অনেক সুন্দর একটা ফ্লেভার, অনেক টেস্ট লাগবে আজকে। আজকে আমার ভাত হয় কিনা দেখো। ডিম দিয়ে দে, হ্যাঁ নিচ দিয়ে আবার লেগে যাবে। দিয়ে দাও, জল দিয়ে দাও আগে। আগে জল দিয়ে দিব। অল্প করে দিও, বেশি দেওয়ার দরকার নেই। এই যে ডিমগুলা দাও, ডিমগুলা দিয়ে দাও, ডিমের যে এটা আছে প্লেটটা আছে ওটাতে জল দিয়ে দাও। বলছিলাম জল দেওয়ার জন্য, যেহেতু পাইতেছে না কিছু। আরে ভাই চুলার আঁচ কমাইতে হয়, মানে একবার অফ করতে হয় না। আমি পানি দিতে দিতে একদম পুড়ে যাবে পরে। প্রথম রান্না করে আসছো তো রান্না করার জন্য। কালকে আমাকে বলে দিতে এত না এত জল কেন দিছো তুমি? তারপর আমি বলছি না, আমার বলে দেওয়া হ্যাঁ হ্যাঁ আমি তো বলতেছি অল্প করে দাও, অল্প করে দাও। হ্যাঁ হ্যাঁ দেখো পাল জল সব কিছু দেওয়া শেষ। হ্যাঁ আচ্ছা লবণ দিছো? তাহলে আমি তোমারে বলছি কেন যে লবণ তো, যে লবণ এই যে নিচে। আমারে বলে দেওয়ার জন্য বলছি কেন, তাহলে তো আমি রান্না করতে পারি। আচ্ছা লবণটা দিয়ে দাও। তুমি ক্রিটিসাইজ করতেছো, লবণ দিছো তুমি বাও। দেখি মনে আসছে কেন কিনা। দুইটা না এখন আবার বেশি কম হয়ে যাবে। লবণ আরো লাগবে, আর লবণ দাও। যে তুমি জল দিছো দাও, হয়েছে আর দিও না, জলটা কেন শুকাবে। আর কেমন লাগে রান্না করে? ডাল আলু ভর্তা তো কোনো রান্না না। তুমি যে বলে দিছো এইজন্য দেরি হইছে না, তার জন্য আমি আরো আগে রান্না করব। আমরা রান্না করলে এটা তো কোনো রান্নাই হয় না, এটা হচ্ছে না, সময় লাগে না, এটা এমনিতেই হয়ে যায়। আচ্ছা এখনো টেস্ট আছে সব সময়। ওকে চুলা আঁচটা কমায় দাও। কার্যক্রম শেষ। একটা গ্যাসে কত জানো? 1500 টাকা। চুলা আঁচটা কমায় দাও। সনিটা হ্যাঁ এই শিক্ষিত মানুষ আসলে বিয়ে না করে ভালোই করছে। কেন ডিগ্রি পাস মেয়ে বিয়ে করছো কি শিক্ষিত না এটা? হ্যাঁ আমি তো চাকরিজীবী তো না, কারণ চাকরিজীবী বিয়ে করলে যে এরকম নিজের রান্ধন লাগে এই জানতা না না? এটা তো মানে কমু কি কইবা? তুমি রান্না করো না মনে হয়? কি পোলার তুমি গো রান্না করো আনছেন? না? তুমি রান্না করো না? আমরা দেখি না? আমি যখন তো মাঝে 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 মধ্যে মুরগির মাংস রান্না করে কে? এরকম আমি ডেলি রান্ধন লাগে। হে ডেলি রান্না করে, কেমনটা লাগে ডেলি রান্না করে? আমি বলছি কপালে যদি রান্না থাকে তাহলে 12 মাসে একবার আসেন উনি। এই প্রথম আজকে উনি ডিম রান্না করছেন। যদি ডেইলি রান্না করে তা কেন আজকে আমার দেখায় দেওয়া লাগে? মা আরে আমি কোনদিন এই যে সুযোগ পাইছি দেখেন নি। আচ্ছা ওইটা বুঝা, যদি ডেইলি রান্না করা লাগে তা রান্নাটা চিনে না কি জন্য? দেখাই দিতে হয় কেন? কোনটার পরে কোনটা দেওয়া লাগবে? আসলে ডেলি রান্ধে প্রায় সময় রান্না করা লাগে। প্রায় সময় রান্না করো তুমি। শেষ হ্যাঁ? আর কিছু আর নাই। তুমি ভর্তা ছাড়া কোনো কিছু রান্না করতে পারো না। আখি আখি তোমার আমি নমস্কার জানাই না বাকি বড় মাছ আবার